চা তৈরি হওয়ার আগে তৈরি হয়ে যাবে এরকম চমৎকার মজাদার বিস্কুটগুলো। আর হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আর বাসায় যদি থাকে 1 কাপ ময়দা, তাহলে তৈরি করে নিতে পারবেন এই মজাদার বিস্কুটগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চাঁদের হাঁড়ি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন এরকম বেকারির মতো মজাদার বিস্কুটগুলো। হালকা খিদে বা চায়ের আড্ডায় এগুলো কিন্তু বেশ জমে যাবে। একটু বেশি পরিমাণ তৈরি করে রাখলে এগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে তৈরি করলে ফ্লেভারটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ সুগার পাউডার। চিনিটাকে আমি আগেই ব্লিন্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার ঘিয়ের সঙ্গে এই পাউডার সুগারটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো যদি এরকম পারফেক্ট তৈরি করতে চান, তাহলে চিনি, ঘি আর ময়দার পরিমাণ ঠিক রাখার চেষ্টা করবেন। ঘি আর চিনিটাকে ভালো করে মেশাইয়ে নেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে, আর এটাই কিন্তু পারফেক্ট। এখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, কিছুটা গুঁড়া দুধ, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচির গুঁড়া। এলাচির গুঁড়া দিলে কিন্তু ঘ্রাণটা খুব চমৎকার আসে, তবে আপনারা চাইলে এলাচির গুঁড়া বাদ দিতে পারেন। এরপর সব উপকরণ আমি সুন্দর করে চেলে নিয়েছি, এবং চেলে নেওয়া হয়ে গেলে আমার হাতের সাহায্যে এগুলো সুন্দর করে মিশিয়ে নেব এবং এরকম সফট আর মসৃণ একটা ডো তৈরি করব, ঠিক রুটি বা পরোটার ডোয়ের মতো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডোটি কতটা সফট এবং মসৃণ হয়েছে। এবার আমি বিস্কুটগুলো তৈরির জন্য আমার নিজের একটা আন্দাজ অনুযায়ী কিছুটা আটা হাতে নিয়ে নিলাম, এবং এরপর গোল করে নিয়ে নিচ্ছি, একটু চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন এরকম বিস্কুটগুলো। আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। এরপর একটি স্টিলের প্লেটে সামান্য ঘি নিয়ে নিচ্ছি উপর দিয়ে। তারপরে উপরে দিয়ে দিচ্ছি একটি পেপার সেট করা হয়ে গেলে পেপারের উপরে আমি আরও একটু সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি। এরপরে আমার তৈরি করা বিস্কুটগুলো এর উপরে সুন্দর করে সাজিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে দিব যেন বিস্কুটগুলো ফুলে উঠলে একটির সাথে আরেকটি লেগে না যায়। এরপরে বিস্কুটগুলোর গায়ে আমি একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে বেক হওয়ার পরে বিস্কুটগুলো দেখতে অনেক ভালো লাগবে। আজকের বিস্কুটগুলো তৈরি করব আমি চুলায়, তাই আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। প্যান এবং স্ট্যান্ডের উপরে আমি স্টিলের প্লেটটা রেখে দিব এবং ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে আপনারা একটু আটা বা একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন। এবার চুলার হিট মিডিয়াম আঁচে রেখে 10-15 মিনিটের জন্য এগুলো বেক করব। 10 মিনিট পরেই আমি কিন্তু ঢাকনাটা তুলে ফেলেছি, এবং দেখুন কত সুন্দর লোভনীয় কালার এসেছে। এবার সুন্দর করে বেক হয়ে গেলে আমি এই বিস্কুটগুলোকে নামিয়ে নিব। প্রথমে গরম অবস্থায় এগুলো একটু নরম থাকবে, তবে ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসলে বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। এবার দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় এবং চমৎকার হয়েছে। এগুলো এখন খাওয়ার জন্য একদমই প্রস্তুত। আপনারা চাইলে এগুলো একটি এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।